প্রচণ্ড গরমে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। স্বস্তি মিলতে পারে এই বৃষ্টিতে। এদিকে উত্তর পশ্চিম মধ্য ভারত এবং পূর্ব ভারতে প্রচণ্ড গরমের উৎপাত হতে পারে আগামী 3 থেকে 4 দিন। এরই মধ্যে জলীয় বাষ্প এসে বজ্রগর্ভ মেঘে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দিয়ে স্বস্তি ফেরাতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই রয়েছে পূর্বাভাস। উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সঙ্গে বাংলাদেশের উত্তরভাগেও এদিকে তীব্র গতিতে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 26 তারিখ নাগাদ কেরালের অংশে বর্ষা প্রবেশ হতে পারে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু স্থলভাগে প্রবেশ করতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগেই জানিয়েছিল যে দক্ষিণ আন্দামান সাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশ হবে শনিবার থেকে। কিন্তু এই মুহূর্তে নতুন খবর দিয়েছে যে কেরালাতেও 1 জুনের আগেই অগ্রিম বর্ষা প্রবেশ হতে পারে, এমনটাই সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে গরম হাওয়া আসছে এবং বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণাবর্তের কারণে যে জলীয় বাষ্প যাচ্ছে, তাতেই কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেছে ঝাড়খণ্ডের দিকে। ইতিমধ্যে আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া এবং বাঁকুড়ার দিক থেকে অবশ্যই জানাবেন। পরবর্তী ক্ষেত্রে এই মেঘ কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা হয়ে বাংলাদেশের দিকে চলে যেতে পারে। বাংলাদেশেও ইতিমধ্যে মেঘ উঠেছে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের ঘনঘটা দেখিয়েছে। রাজশাহী, ময়মনসিংহ এদিকেও রয়েছে। যারা যারা এই বৃষ্টিপাত অনুভব করেছেন বা পেয়েছেন, অবশ্যই কিন্তু জানাবেন। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কেমন পেয়েছেন, ঝোড়ো হাওয়া কেমন পেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কারণ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা বেশি হওয়ার সম্ভাবনাই ছিল যখন এই রকম পরিস্থিতি হয় যে প্রচণ্ড গরম থাকে এবং ঝোড়ো হাওয়াও যায়। এরকম কিন্তু হঠাৎ করে প্রচুর মেঘ উঠে গিয়ে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি করে দেয়। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাতও নেমে পড়ে। আপনাদের এলাকায় কেমন অনুভূতি অবশ্যই জানাবেন। আমরা এখানে ফেরত আসছি, প্রথমে দেখে নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। ভিডিওটিকে লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন। কদিন এই বৃষ্টিপাত হতে পারে সেটাও আমরা জানানোর চেষ্টা করছি এবং ঘূর্ণিঝড় হবে কিনা সেটাও আমরা শেষ ভাগে দেখব। আমরা এখন দেখাবো ভারতীয় মৌসুম ভবনের 15 তারিখে প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে মোটামুটি বৃষ্টিপাত একটু কমের দিকেই যাচ্ছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু আধটু লেগে থাকতে পারে। উত্তর পূর্ব ভারতে এখনও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এইগুলোতে। ত্রিপুরার কথা বলেনি। ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে 17 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। এদিকে ভারী বৃষ্টিপাত হবে 15 তারিখ থেকে 21 তারিখের মধ্যে আসাম, মেঘালয়ে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। এখানে 15 তারিখের পর 20 এবং 21 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অতি ভারী বৃষ্টিপাত আসামের জন্য। আসামে কিন্তু দক্ষিণ ভাগে বলা আছে, এখানে বলেছে আবহাওয়া দপ্তর, মানে 16 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে আসামের দক্ষিণ ভাগেও অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। পূর্ব ভারতে কিন্তু কালবৈশাখী ঝড়ের ব্যাপার রয়েছে। ইতিমধ্যে ঝাড়খণ্ডের দিকেও বলা রয়েছে 17-18 তারিখে হবে নতুন করে, এবং বিহারের দিকে 15 তারিখের 16, 17, 21-এ হবে। এছাড়া উড়িষ্যার দিকে থাকবে। এর পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ঝড় বৃষ্টি সেখানে থাকতে পারে। ভারী বৃষ্টিপাত থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তরবঙ্গ এবং এই এলাকাগুলিতে থাকবে। এখানে বলা হচ্ছে 18 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু উত্তরবঙ্গে থাকবে। উত্তরবঙ্গে কোন কোন জেলা? উত্তরবঙ্গে মোটামুটি ধরে রাখুন যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সবদিকে চান্সটা বেশি। তবে উত্তরবঙ্গের ওপরের দিকে 5টি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা সবদিকে বেশি থাকলেও উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি মধ্য ভারতে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে, খুব বেশি নেই। ছত্তিশগড়ের দিকে সম্ভাবনা বেশি, সেখানে মেঘ ইতিমধ্যে উঠেছে। এর পাশাপাশি আমাদের যেটা রয়েছে, আমাদের পশ্চিম ভারতে বৃষ্টিপাত কম, কিন্তু এবারে দক্ষিণ ভারতেও কিন্তু এখনও রয়েছে কিছুটা বৃষ্টিপাত 18 তারিখ পর্যন্ত, কিন্তু সেগুলো আস্তে আস্তে কমে যাবে। কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল, সেটা কিন্তু এবারে শক্তি ক্ষয় করতে শুরু করে দেবে। ফলে এখানেও বৃষ্টিপাত কমতে থাকবে। এবারে তাপমাত্রা কিন্তু এখনও বাড়ার ইঙ্গিত রয়েছে। প্রচণ্ড গরম রয়েছে। দুপুরবেলাতেই বুঝতে পারছেন, যারা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন, ঝাড়খণ্ড থেকে দেখছেন, বিহার থেকে দেখছেন, উত্তরপ্রদেশ থেকে দেখছেন, বা পাঞ্জাব হরিয়ানার কাছ থেকে দেখছেন, বা রাজস্থান থেকে দেখছেন, প্রচণ্ড গরম। জানাবেন আপনাদের এলাকায় কেমন গরম পেয়েছেন দুপুরবেলার দিকে। এর পাশাপাশি ইতিমধ্যে যেটা বলছে যে এখনও 17 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা বাড়বে।
উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 4 ডিগ্রি, মধ্য ভারতে এখন এই মুহূর্তে যেটা রয়েছে 2 থেকে 3 ডিগ্রি বাড়ছে 18-19-এর মধ্যে। আর আমাদের পূর্ব ভারতে 17 তারিখ পর্যন্ত এখনও বাড়বে, অর্থাৎ এখনও কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, অর্থাৎ অনেকটাই গরম থাকবে। কিন্তু এই গরমের মধ্যে হঠাৎ করে স্থানীয় মেঘে যদি বৃষ্টিপাত হয় তাহলে স্বস্তি, যেটা আমাদের আগেই বলেছিলাম যে ঝাড়খণ্ডের মেঘে কিন্তু বৃষ্টিপাত হলে এবং সেই কালবৈশাখী ঝড় হলে সেটা কিন্তু আমাদের এখানে এলে স্বস্তি দিতে পারে। যেমন এখানে বলা রয়েছে, যেটা একটু আগে দেখালাম, আর একবার দেখাচ্ছি দেখুন এখানে, যেটা এই যে ঝাড়খণ্ডের দিকে 17 এবং 18 তারিখে এখানে আবার নতুন করে কালবৈশাখী হতে পারে, বুঝতে পেরেছেন। এবার বিহারের দিকেও রয়েছে কিছুটা 20-21 তারিখের দিকে, যদি সেগুলো হয়তো ভালো 16 তারিখেও রয়েছে। তো এইসব ব্যাপারগুলো কিন্তু রয়েছে ইতিমধ্যে আমাদের যেটা। আর হিট ওয়েভ মানে তাপপ্রবাহ এবং প্রচণ্ড তাপপ্রবাহ রাজস্থানের দিকে রয়েছে, পশ্চিম রাজস্থান, উত্তরপ্রদেশ, এ সমস্ত জায়গাতে রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এদিকেও রয়েছে, এবং ঝাড়খণ্ডের দিকেও তাপপ্রবাহ চলে আসছে। এখানে বলা আছে 16 থেকে 18 তারিখের মধ্যে ঝাড়খণ্ডে কিন্তু তাপপ্রবাহ ঢুকে যাচ্ছে। ছত্তিশগড়ের দিকেও 18 থেকে 21 তারিখের মধ্যে এখানে কিন্তু তাপপ্রবাহ ঢুকে যাচ্ছে। অর্থাৎ আগামী কয়েকদিনে যে গরমটা প্রচণ্ড বাড়বে সেটা মোটামুটি পরিষ্কার। কিন্তু এরই মধ্যে স্বস্তির খবর যে ওই হঠাৎ করে স্থানীয় মেঘ হতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার আমাদের এখানে যেখানে দেখা যাচ্ছে যে 45.9 ডিগ্রি, অর্থাৎ প্রায় 46 ডিগ্রি তাপমাত্রা মহারাষ্ট্রের আকোলা এই জায়গাতে কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। এতটা গরম। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে আমাদের সিস্টেম, কি সিস্টেম রয়েছে, আবহাওয়া দপ্তর বলছে যে 26 তারিখ নাগাদ, 26শে মে কেরালাতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সেট হয়ে যেতে পারে, তবে মডেলের তারতম্যের জন্য +- 4 দিন করে রেখেছে। এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ শনিবার থেকে এটা সেট হয়ে যেতে পারে। অর্থাৎ বর্ষা প্রবেশ হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে। আর কি আমাদের ভারতের মূল ভূভাগে 26 তারিখে হতে পারে। 1 তারিখ হচ্ছে নর্মাল টাইম, 1 জুন, কিন্তু সেটা যদি এগিয়ে আসে তাহলে এবছরও কিন্তু সময়ের আগে বর্ষা প্রবেশের ইঙ্গিত, তীব্র গতিতে বর্ষা আসতে পারে। সুস্পষ্ট নিম্নচাপ যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল, সেটা কিন্তু এখানে ঘূর্ণাবর্তের কথা বলা রয়েছে, তবে ধীরে ধীরে সেটা কিন্তু প্রভাবটা কমার দিকেই থাকবে। এর পাশাপাশি কিছু কিছু ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, এর পাশাপাশি রয়েছে, এছাড়া একটা অক্ষরেখা রয়েছে, পূর্ব পশ্চিম অক্ষরেখা, পশ্চিম মধ্যপ্রদেশ থেকে একদম উত্তর বাংলাদেশ পর্যন্ত। এটার জন্যই এই যে অক্ষরেখা রয়েছে, এর জন্যই কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি, যেটা পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তার জন্য ওইখানে কিন্তু অনেকটা মেঘের ঘনঘটা বাড়তে সুবিধা হয়েছে। এই পরিবর্তনটা কিন্তু হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবারে এই যে আলোচনাগুলি হলো একটু ছবির মাধ্যমে দেখে নিন। এই যে এইখানে ওই ধুলা ঝড়ের ব্যাপার রয়েছে, পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহ রয়েছে এই জায়গাগুলোতে, আর এইগুলোতে কিন্তু বজ্রশেল থাকছে, শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ঝাড়খণ্ডের দিকে, এমনটা বলা হচ্ছে। এবং উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভালো বৃষ্টিপাত হতে পারে। এই আরেকটা চিত্র দেখিয়ে দিই। এই যে এতটা কিন্তু তাপপ্রবাহটা চলে আসবে, বুঝতে পারছেন, প্রচণ্ড গরম কিন্তু রয়েছে। অর্থাৎ রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে, সাবধানে থাকবেন দুপুরবেলাতে। বাইরে বেরোলেই কিন্তু জল খেয়ে বেরোবেন পর্যাপ্ত, বা ছাতা, টুপি এসব নিয়ে কিন্তু বেরোতে হবে। সতর্কতা রয়েছে বিকেল মোটামুটি 3:30 পর্যন্ত, ধরে রাখুন যে 12টা থেকে 3:30 এই সময়টা কিন্তু প্রচণ্ড গরম থাকবে বাইরে। মেঘলা আকাশ থাকলে আলাদা কথা, না হলে কিন্তু মোটের উপরে সে দক্ষিণবঙ্গে সেই সম্ভাবনা নাই, প্রচণ্ড গরমই থাকতে পারে। এবার বিকেল সন্ধ্যের মধ্যে স্বস্তি খবর, যদি বৃষ্টিপাত হয় তো ভালো ঝড় বৃষ্টি, কিন্তু বৃষ্টিপাত হলে তাতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা থাকতে পারে। এই রয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের খবর। এবার আমরা উইন্ডো দেখে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি, লাইক করে দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু শুক্রবার থেকেই ভালো মেঘ তৈরি হয়েছিল বিকালের দিক থেকে, এবং ঝাড়খণ্ডের দিকে, কিছুটা বিহারের দিকে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরবর্তীকালে ঢুকে পড়ে, এবং দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমানের দিকে, এর পাশাপাশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই দিকের উপর দিয়ে কিন্তু মেঘের ঘনঘটা, এবং পরবর্তী ক্ষেত্রে ঝাড়গ্রাম সহ এখানে রয়েছে মেদিনীপুর, এই দিকেও কিন্তু এটা বজ্রশেল, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে, অর্থাৎ বৃষ্টিপাতের ভালো কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছিল, যেটা আমরা বলেছিলাম যে মাঝে মাঝে কিন্তু হতে ব্যাপক বজ্রবিদ্যুৎ, ভালো করে দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বিশাল আকারের বজ্রবিদ্যুৎ, যে কোথাও কোথাও ব্যাপক বজ্রপাত দেখা যাচ্ছে, বজ্রপাত হচ্ছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে। যারা যারা এই পরিস্থিতির মধ্যে অনুভব করেছেন, কেমন আমাদের এলাকায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবং যারা বৃষ্টিপাত পেয়েছেন, বৃষ্টিপাত কোথায় পেয়েছেন, কখন পেয়েছেন, কমন, এটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত, অর্থাৎ চাকুলিয়া, ঝাড়গ্রামের কাছাকাছি, বাঁকুড়া, পুরুলিয়া এবং
বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের উপরে ব্যাপক কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং কৃষ্ণনগর, নদীয়ার দিকগুলোতেও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে মন্টেশ্বর, পাতুলি, ভাতার, মঙ্গলকোট এসব বৃষ্টিপাত হয়েছে। বোলপুর, নানুর, ইলামবাজার, দুর্গাপুর, উকড়া এবং দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত অংশে প্রচুর হয়েছে। যারা যারা পেয়েছেন জানাবেন। এবং এর পাশাপাশি আপনাদের দেখাচ্ছি যে ত্রিপুরার আগরতলা, উদয়পুর, ব্রাহ্মণবাড়া, কুমিল্লা, এতে বাংলাদেশের কুমিল্লা, এরকম বিশ্রামগঞ্জ, উদয়পুর এগুলোতে কিন্তু হয়েছে। কেমন অম্বাসা, এদিকে হালহালি, এর পাশাপাশি খোয়াই, কুমারঘাট এদিকেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। যারা যারা পেয়েছেন জানাবেন আপনাদের এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে। এবারে আমরা আগামী কয়েকদিনে কীভাবে কী হবে জানাবো। শেষে ঘূর্ণিঝড়ের আপডেট দেখব। আমরা দেখে নিই কোথায় কেমন কি বৃষ্টিপাত আসবে। তো ইতিমধ্যে আমরা দেখুন দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। আমরা বৃষ্টিপাত মোডে আমরা চলে এলাম। তো ইতিমধ্যে দেখুন বৃষ্টিপাতের যে বৃষ্টিপাতের ব্যাপারটা ছিল সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকমই কিন্তু ইতিমধ্যে হয়েছে। যেটা বলেছিলাম যে বিকেল সন্ধ্যের দিকে রাতের মধ্যে বৃষ্টিপাত সেটা কিন্তু হতে এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা ছিল এবং অনেকেই পেয়েছেন। যারা যারা পেয়েছেন জানাবেন এবং আপনাদের এলাকায় বর্তমানে মেঘলা আকাশ না পরিষ্কার অবশ্যই জানাবেন। উত্তরবঙ্গ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ভারী বৃষ্টিপাত, এর পাশাপাশি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। আসাম, মেঘালয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং কিছু কিছু ঢাকার আশেপাশে এবং দক্ষিণ আসামে বৃষ্টিপাত হবে এবং এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম প্রচুর বৃষ্টিপাত পেতে পারেন। অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের এলাকায় কী সব ঘটেছে। ময়মনসিংহ, সিলেট প্রত্যেকে সতর্ক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। চাষিভাইদের সতর্কতা রয়েছে। জলমগ্ন পরিস্থিতি হতে পারে। আগেও বিগত কয়েকটা দিন আগেই বলে দিয়েছি যে সিলেট এবং ময়মনসিংহে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। শনিবারেও কিন্তু চান্স, প্রচণ্ড গরমে স্বস্তির খবর হতে পারে যে বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ ধরে এবং ঝাড়গ্রামের আশপাশ থেকে, উড়িষ্যার দিক থেকে, ঝাড়খণ্ড উড়িষ্যার দিক থেকে মেঘ বৃষ্টি হতে পারে এবং দু এক জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি হতে পারে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। কারণ নদিয়া, হুগলির সম্ভাবনা রয়েছে যে শনিবার থেকে রবিবারেও বৃষ্টিপাত হতে পারে। চন্দ্রকোনা, আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটা, জংড়াপাড়া, মাসার এই সমস্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। চন্দননগর, খড়দা, পানিহাটি, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বেলদা, বালিচক হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন এবং আপনাদের এলাকায় কি বৃষ্টিপাত জোরালো হয়েছে না কম হয়েছে জানাবেন। এর পাশাপাশি কলকাতা, 24 পরগনার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এইটুকু আপনাদের দেখিয়ে দিলাম যে শনিবারও কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে স্বস্তি দিতে পারে প্রচণ্ড হাঁসফাঁস গরমে এবং রাত থেকে সকালে হলেই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এর পাশাপাশি আসাম, মেঘালয়ের যে পাঠশালা, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, বংশী, বোকো এই দিক হয়ে আমাদের কিন্তু ধুবুরি এবং কোচবিহার, দিনহাটা, শীতলাকুচি থেকে শুরু করে জলপাইগুড়ি, ধূপগুড়ি, অদিবাড়ি, বোদা, দেবীগঞ্জ এবং বাংলাদেশের লালমনিরহাট এইগুলোতেও কিন্তু রাজীবপুর থেকে শুরু করে এবং সিলেট, দক্ষিণ আসামে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং সিলেটের দিকে এই দিকে বৃষ্টিপাত থাকবে। আবার দেখুন 17 তারিখ রবিবার প্রচণ্ড গরম থাকবে। গরম মানে মারাত্মক গরম এবং এখানে কিন্তু তাপপ্রবাহ থাকবে, হিট ওয়েভে ঝাড়খণ্ড পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। সুতরাং 42-43 ডিগ্রি হলেও কোথাও কোথাও কিন্তু ফিলিং হবে যেন 45 ডিগ্রিতে বাস করছে এবং মনে হয় একটু লুলু হালকা হালকা বইছে দুপুরবেলার দিকে এরকম মনে হবে। কিন্তু জলীয় বাষ্প এদিক থেকেও যাবে, ওদিক থেকে শুকনো, ফলে কন্ট্রাডিকশন হওয়ার ব্যাপক চান্স কিন্তু থাকবে। যদি রবিবারে কোথাও কোথাও হবে, কোথাও কোথাও হবে না, কিন্তু আমরা যেটা বলছি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থাকবে। রবিবার থেকে সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং আসাম, মেঘালয় এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত থাকবে এবং প্রচণ্ড করে দেখুন এই যে সোমবার 44 ডিগ্রি তাপমাত্রা এই জায়গাতে থাকবে। মধ্য ভারতে 44 ডিগ্রি থেকে 43 থেকে 44 ডিগ্রি এবং এখান থেকে জলো হাওয়া, ফলে কন্ট্রাডিকশন হয়ে এখানেও কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে বিকেলবেলা থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরকম করে চলবে মোটামুটি। দেখা যাচ্ছে মাঝে মাঝে হয়তো একদিন ছাড় দিতে পারে দক্ষিণবঙ্গে, কিন্তু মাঝে মাঝে স্থানীয় মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। চলুন আমরা মোটামুটি 22 তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম। এবারে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড়ের হবে কি হবে না। ইতিমধ্যে বর্ষা প্রবেশ হচ্ছে আমাদের 26 তারিখে দেশের মূল ভূভাগে, এমনটা বলছে আবহাওয়া দপ্তর যে কেরালার দিকে 1 জুনের জায়গায় 26শে জুন হতে যেতে পারে। তার আগে কি কোনো সিস্টেম তৈরি হতে পারে। ইতিমধ্যে শনিবার থেকেই দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং তৎসংলগ্ন এলাকাতে কিন্তু বর্ষার প্রবেশ ঘটে যাচ্ছে। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভেতরে ঢুকে পড়ছে তখন আর কি ঘূর্ণিঝড় হবে? কারণ প্রাক বর্ষায় ঘূর্ণিঝড়টা হয়। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ECMW মডেল কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বঙ্গোপসাগর, আরব সাগরে দিচ্ছে না। আমরা আগের আপডেটটা দেখেছিলাম যে GFS মডেলের
আরব সাগরের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছিল। এই মুহূর্তে আবারও দেখাচ্ছে এই আপডেট দেখাচ্ছে যে 20 তারিখ পর্যন্ত কিছু নেই। 20 তারিখের পর মানে 22 তারিখ বা 23 তারিখের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর না হয়ে এই আরব সাগরে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেটা শক্তি বাড়াতে নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে গভীর থেকে, এবং তারপরে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটা দেখা যাচ্ছে উত্তর-পশ্চিম দিক বরাবর পূর্ব মধ্য আরব সাগর থেকে শক্তি বাড়িয়ে ওমানের দিকে যেতে পারে। এইটা কিন্তু বোঝা যাচ্ছে একটা ঘূর্ণিঝড় যদি এদিকেও হয় তাহলে ঘূর্ণিঝড় অর্ণব তাহলে বঙ্গোপসাগরে না হয়ে প্রাক বর্ষায় আরব সাগরে ধাওয়া করে দিতে পারে। এইটাই আপাতত পাওয়া যাচ্ছে। তো আমাদের দেখিয়ে দিলাম এতটা আপডেট। তো আমাদের যখন আপডেট দেখাচ্ছি তখনও কিন্তু দক্ষিণবঙ্গের উপরে, ঝাড়খণ্ডের উপরে, বাংলাদেশের উপরে বেশ কিছু অংশে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপরে ভাগে ব্যাপক মেঘের ঘনঘটা, বুঝতে পারছেন তো? ভারী মেঘ রয়েছে এবং বজ্রসের ব্যাপক হয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির যে পূর্বাভাস এটা আমরা বলেছিলাম সেটা কিন্তু হতে পারে। দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু বজ্র সেল। যারা পেয়েছেন প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন। আপনাদের এলাকায় বৃষ্টিপাত হয়েছে না মনে হচ্ছে যেন হবে, ডাক পাচ্ছেন এরকম কিন্তু জানাবেন। ধন্যবাদ।